রিজেন্ট পার্কে এলাকায় এই আবাসনেই বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে এবং লিটন মুখার্জি নামে এক ব্যক্তিকে এখন জিজ্ঞাসাবাদ করে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথা থেকে এলো এই অস্ত্র, কি কাজে ব্যবহার করার উদ্দেশ্য ছিল, কোথা থেকে এসেছে, কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। তবে স্থানীয়রা কি বলছেন তার আগে দেখুন। 1000 রাউন্ড গুলি, প্রচুর আর্মস, গ্রাউন্ড ফ্লোরে নাকি এসে তারা কিষান চক্রবর্তী সম্ভবত শুনলাম নামটা। এটা পাড়ার মধ্যে আমাদের শান্ত পরিবেশ, আমরা এই যে এত ফ্ল্যাট দেখছেন এরকম আগে কোনোদিন হয়নি। আতঙ্কে অবশ্যই, এ তো সাংঘাতিক আতঙ্ক। ভাবা যায় রহড়ার মতন একটা পিসফুল জায়গা যেখানে ম্যাক্সিমামই স্টুডেন্ট, নিশ্চয়ই কোনো ইনফরমেশনে এসছেন ওনারা। এত পুলিশের গাড়ি, মেয়ে মানুষ ঢুকতেন তাই দেখতাম। মেয়ে মানুষ একটা দুটো করে আসতো, হ্যাঁ কখনো কখনো আমার চোখে পড়তো। কয়েকদিন ধরে আমি ওনার সঙ্গে দেখা হয়নি। বন্দুক পাওয়া গেছে, অস্ত্র পাওয়া গেছে, টাকা পয়সা পাওয়া গেছে, এইগুলো আমি 20 বছর আছে এখানে, কোনোদিন এরকম হয়নি। আজকে আমার বাড়ির সামনে এটা হয়েছে, আতঙ্কে তো না, লোকটাকে দেখলেই তখন ভয় লাগবে। লোকটাকে দেখলেই ভয় লাগে। লোকটা মানে এই লিটন, এই লিটনের নামই মধুসূদন। কি মধুসূদন মুখোপাধ্যায় নাম নিয়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন না বাড়ি কিনেছিলেন, মানে ফ্ল্যাট কিনেছিলেন? আর লিটন মুখার্জিকে কি চিনতেন? লিটন মুখোপাধ্যায়কে এই প্রতিবেশীরা তারা কিভাবে দেখেছেন? সুবীর, দেখো, এই মধুসূদন মুখার্জি যার ডাকনাম লিটন, সে কিন্তু এখানে এই আবাসন সে কিনেছিল এবং আবাসনের যে গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোর সে কিনেছিল। এবং গতদিন থেকে বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের যারা প্রায় 4 বছর ধরে সে এখানে থাকেন এবং সে এখান থেকে যখন বেরিয়ে যান, অনেক সময় এখানে থাকেন না, অনেকদিন পরে সে এখানে আসে। এবং এলাকার মানুষজন যারা বলছেন যে বেশ কিছু মহিলা তার সঙ্গে দেখা করতে আসতেন এবং বিভিন্ন সময় বিভিন্ন মহিলা তার সাথে দেখা করতে আসতেন। পুলিশের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, মুঙ্গেরতে এক অস্ত্র ব্যবসায়ীকে পুলিশ ওখানে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই মধুসূদন মুখার্জির নাম উঠে আসে। এবং তারপরে গতকাল রাত থেকে কিন্তু গোটা রেকি করতে শুরু করে যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা প্রত্যেকে। এবং আজকে সকালবেলা তার আবাসনে ঢোকা হয় এবং ঢোকার পরে কিন্তু তাকে সেখানে আটক করে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সে জিজ্ঞাসাবাদের সময় কিন্তু সে বলে যে তার যে গ্রাউন্ড ফ্লোরের যে ঘর, তার পাশে একটি ঘর রয়েছে, সেখানে প্রচুর অস্ত্র, অর্থাৎ প্রায় 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি ইতিমধ্যে পুলিশ উদ্ধার করেছে। এবং বেশ কিছু, অর্থাৎ প্রচুর নগদ টাকাও কিন্তু পুলিশ উদ্ধার করেছে। এগুলো এই ইতিমধ্যে সিজ করার কাজ চলছে। জিজ্ঞাসাবাদ করে কিছু পাওয়া গেল? কিসের জন্য, কোথা থেকে এই অস্ত্রগুলো আনা হয়েছে, কি চক্রান্ত ছিল? দেখো অয়নদা, এই যে মুঙ্গেরের যে অস্ত্র ব্যবসায়ী তাকে কিন্তু গ্রেপ্তার করে তার সাথে কিন্তু এই সমস্ত কথাবার্তা বলে তার থেকে কিন্তু এই মধুসূদন মুখার্জির নাম পায় পুলিশ। এবং তারপরে কিন্তু রহড়া থানা এবং ডি ডিপার্টমেন্ট, ব্যারাকপুর পুলিশ কমিটি, তাদের সাথে কিন্তু সেখানকার পুলিশ যোগাযোগ করে এবং যোগাযোগ করার পরে কিন্তু এই অপারেশন চালায় এবং অপারেশন চালিয়ে কিন্তু বিপুল পরিমাণে অস্ত্র পুলিশ কিন্তু উদ্ধার করেছে। এবং এলাকার একজন বাসিন্দা আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন যে এলাকার যে পরিস্থিতি, অর্থাৎ বলছি আপনারা কতটা আতঙ্কিত এই ঘটনায়? শুনুন, এই পাড়ায় আমি 42 বছর ছিলাম, তারপরে আমি বাড়ি করে 23 বছর আগে পাশের পাড়ায় যাই। এই সমস্ত সিঙ্গেলটন বাড়ি ছিল ওই অবধি। ওইটা হচ্ছে সন্তোষ মজুমদারের বাড়ি, এটা খিচিস, যেখানে ঘটনা ঘটে খিচিস। সুবীর, একটু জানতে চাই, মধুসূদন মুখোপাধ্যায় আর লিটন মুখোপাধ্যায় একই জন তো? একদমই অয়নদা, এই মধুসূদন মুখার্জিরই কিন্তু নাম লিটন বলে জানা গিয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু প্রায় কয়েক ঘন্টা হয়ে গেল, পুলিশ কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। দেখা যাক কি বেরোয় এই পুলিশি জিজ্ঞাসাবাদে।